Hello viewers, welcome back to my channel Balal Language School. Today we learn from affirmative to negative sentences or transformation. আজকে আমরা affirmative থেকে negative অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য all থাকলে no, always থাকলে never এই ধরনের শব্দগুলো দিয়ে জানবো। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে affirmative to negative sentences অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে এই হ্যাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে আজকে অল থাকলে নো, অলওয়েজ থাকলে নেইভার, ইউনিভার্সাল ট্রুথ থাকলে কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন এবং সামটাইমস থাকলে নট অলওয়েজ। এই শব্দগুলো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ জানবো। তাহলে এখানে প্রথম দুটি শব্দ দেখুন, অল থাকলে নো, অল অর্থ হচ্ছে সকল, নো অর্থ হচ্ছে কেউ। তাহলে অল থাকলে নো ব্যবহার করব, অর্থাৎ অ্যাফার্মেটিভে অল থাকলে নেগেটিভে নো ব্যবহার করব, পাশাপাশি অ্যাফার্মেটিভে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ ব্যবহার করব। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখুন, অল মেন আর মোর্টাল, সকল মানুষ মরণশীল। নো ম্যান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়। তাহলে অল এর পরিবর্তে নো ব্যবহার করেছি। এখানে মেন প্লুরালও নিতে পারেন, সিঙ্গুলারও নিতে পারেন। সিঙ্গুলার নিলে আপনাকে একজন বুঝাবে, প্লুরাল নিলে সকলকে বুঝাবে। তাহলে মেন আর ভার্ব এখানে ইজ হয়েছে যেহেতু সিঙ্গুলার নিয়েছি, আর মর্টাল এর বিপরীত শব্দ ইমমর্টাল, অমর নয় নিয়েছি। তাহলে অল মেন আর মর্টাল, সকল মানুষ মরণশীল। নো ম্যান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়, মানে সকল মানুষ মরণশীল। ইনার মিনিংসটা হচ্ছে এটা। তারপরের সেন্টেন্সটি দেখুন, এখানে লেখা আছে অলওয়েজ থাকলে নেভার। অলওয়েজ মানে সর্বদা, মানে সব সময়, আর নেভার মানে কখনো না, মানে কোনো সময় না। তাহলে অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ হ্যাবোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে, আর নেগেটিভে নেভার শব্দটি নেবেন। পাশাপাশি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে শব্দটা ছিল হেডওয়ার্ড হিসেবে, নেগেটিভ সেন্টেন্সে সেই শব্দটার বিপরীত শব্দ নেবেন। তাহলে দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সর্বদা আমাদের স্মরণ করেন। দে অলওয়েজ, তারা সর্বদা, রিমেম্বার স্মরণ করেন, আজ আমাদিগকে। তাহলে দে এর দেই থাকবে, অলওয়েজটা হয়ে যাবে নেভার, বিপরীত। এই শব্দটারও বিপরীত হয়েছে। পাশাপাশি পরের শব্দটার বিপরীত হবে রিমেম্বার থাকলে ফরগেট। দে অলওয়েজ রিমেম্বার, তারা সর্বদা স্মরণ করেন আজ আমাদিগকে। দে নেভার, তারা কখনো না। দে নেভার ফরগেট, তারা কখনো ভুলে যান না আজ আমাদিগকে। তারা আমাদিগকে কখনো ভুলে যান না, তারা আমাদিগকে সর্বদা স্মরণ করেন, তারা আমাদিগকে কখনো ভুলে যান না। তার মানে ঘুরে ফিরে একই অর্থ থাকছে, অর্থাৎ আপনাকে অর্থটা ঠিক রাখতে হবে নেগেটিভ করার সময়। নেগেটিভ করার সময় টোটাল সেন্টেন্সের অর্থ বিপরীত হতে পারবে না, ওয়ার্ডের অর্থ বিপরীত হবে, যাতে ওই সেন্টেন্সের মিনিংটা আগের বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো থাকে, কিন্তু টোটাল সেন্টেন্সটার অর্থ বিপরীত যাতে না হয়। তাহলে অলওয়েজ থাকলে নেভার, সর্বদা থাকলে কখনো না। দে অলওয়েজ রিমেম্বার আস, তারা সর্বদা আমাদের স্মরণ করেন। দে নেভার ফরগেট আস, তারা কখনো আমাদের ভুলে যান না। এখানে অলওয়েজের বিপরীত নেভার ব্যবহৃত হয়েছে, রিমেম্বারের বিপরীত ফরগেট ব্যবহৃত হয়েছে, তার মানে এখানে ডাবল বিপরীত হয়েছে। তারপরের সেন্টেন্সটা দেখুন, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে যেই সেন্টেন্সগুলোর অর্থ সবসময় এক থাকে, এর মানে কখনো পরিবর্তন হয় না বা ট্রান্সফর্ম হয় না। ট্রান্সফর্ম মানে অর্থ পরিবর্তন হয় না। সেই সেন্টেন্সগুলো আপনি দুইভাবে করতে পারেন, কোয়েশ্চেন দিয়েও করতে পারেন, আবার নো দিয়ে এবং বিপরীত শব্দ দিয়েও করতে পারেন। তাহলে এখানে কোয়েশ্চেন দিয়ে করেছি, তার আগে আমি নো দিয়ে করেছি। অল মেন আর মোর্টাল, সকল মানুষ মরণশীল, এটাও একটা ইউনিভার্সাল। নো ম্যান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়। সকল মানুষ মরণশীল, কেউ অমর নয়, এটা হচ্ছে বিপরীত ওয়ার্ড এবং নো দিয়ে করেছি। আর এখানে কোয়েশ্চেন দিয়ে করব, কোয়েশ্চেনটাও নেগেটিভ হতে হবে এবং বিপরীত ওয়ার্ড নিয়ে আসতে হবে। ইউনিভার্সাল ট্রুথ, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা মনে করা হয়, এজন্য ইউনিভার্সাল। তাহলে এটার অর্থ হবে হয়, স্বাস্থ্য হয় সম্পদ। হয়টা বাংলা উল্লেখ করতে হয় না, কিন্তু ইংরেজিতে ইজটা লিখতে হয়। তাহলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে এটা আপনি নেগেটিভ করবেন, হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়? হেলথ ইজেন্ট, নেগেটিভ বানিয়েছি, তারপর কোয়েশ্চেনে নিয়ে এসেছি, ইজেন্ট হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই কি সম্পদ নয়? তার মানে ঘুরে ফিরে অর্থ একই আছে, স্বাস্থ্যই সম্পদ।
তাহলে নেগেটিভ কোয়েশ্চেন করেছি, বিপরীত অর্থ এখানে আসেনি, কিন্তু কখনো কখনো আপনাকে বিপরীত ওয়ার্ড নিতে হবে। এখন সামটাইমস থাকলে নট অলওয়েজ, তাহলে আপনি এখানে একটি পার্থক্য দেখতে পাবেন। এটা হচ্ছে অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনো না। এই নেভার না করে আপনি সামটাইমসও দিতে পারেন, তার মানে কখনো না মানে কম কম বা মাঝে মধ্যে আবার হতে পারে, এরকম বিপরীত একটা নেওয়া চাই, যেমন এখানে নেওয়া হয়েছে। তাহলে অলওয়েজের বিপরীত সবসময় নেভার নেবেন এরকম না, অলওয়েজের বিপরীত আপনি সামটাইমসও নিতে পারেন। তাহলে সামটাইমস মাঝে মধ্যে, নট অলওয়েজ সর্বদা নয়, সর্বদা নয় এখানে এক্স্যাক্টলি অর্থ ব্যবহৃত হয়েছে। জাফরি সামটাইমস কাম হিয়ার, জাফরি মাঝে মধ্যে এখানে আসেন। জাফরি সামটাইমস, জাফরি মাঝে মধ্যে, কাম হিয়ার এখানে আসেন। জাফরি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার, জাফরি সবসময় এখানে আসেন না, তার মানে মাঝে মধ্যে এখানে আসেন। অথবা জাফরি সর্বদা এখানে আসেন না, তার মানে মাঝে মধ্যে এখানে আসেন। তাহলে আরেকবার দেখছি অর্থটা, সামটাইমস থাকলে নট অলওয়েজ, মাঝে মধ্যে থাকলে সর্বদা নয় অর্থাৎ সবসময় নয়। জাফরি সামটাইমস কাম হিয়ার, জাফরি মাঝে মধ্যে এখানে আসেন। জাফরি ডাজন্ট অলওয়েজ কাম হিয়ার, জাফরি সবসময় এখানে আসেন না, তার মানে কখনো আসেন না এরকম না, মাঝে মধ্যে আসেন, এটার বিপরীত হয়েছে। এভাবে আমরা অল, অলওয়েজ, ইউনিভার্সাল ট্রুথ, সামটাইমস এর বিপরীত শব্দ দিয়ে তার বিপরীত সেন্টেন্স বানিয়ে বাংলা অর্থসহ ইংরেজিটা জেনে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ফর ইউ, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.